আজকে দুটি কথা আপনাদের সামনে বলবো মেহমানদারি সম্পর্কে। ইসলামে ভ্রাতৃত্ব বন্ধন জরুরি বিষয়। এক মুসলমান আর এক মুসলমানের সাথে ভালো সম্পর্ক হওয়া দরকার, থাকা দরকার, রাখা দরকার। ভালো সম্পর্ক যত কারণে হয় তার মধ্যে একটা হচ্ছে মেহমানদারি করা, খাওয়ানো মানুষকে, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ হাবিব বলেন, লা খায়রা ফী মান লা ইউযীফু, যে ব্যক্তি মানুষের মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ থাকে না। অন্য হাদিসে হুজুর বলেন, ওয়া ইন্না লিজাউরিকা আলাইকা হাক্কান, তোমার সম্পদের ভিতরে তোমার মেহমানের হক আছে। পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারি করেছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম মূলত মেহমানদারির এই প্রথা চালু করেছেন। সুবহানাল্লাহ। একদিন রাতে তার কাছে 3 জন মেহমান আসলো। কয়জন? 3 জন মেহমান আসলো। মেহমানদেরকে দেখার সাথে সাথেই তিনি কিছু জিজ্ঞাসা করলেন না। মেহমান তাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। তিনিও সালামের জবাব দিলেন। মেহমান পরিচিত না অপরিচিত এটা তিনি দেখলেন না, ঘরে চলে গেলেন। একটা বাছুর, গরুর বাছুর, মোটা দাদা বাছুর, এটা জবাই করলেন এবং ভুনা করে গোশত তাদের সামনে হাজির করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু বোঝেন নাই কি কইলাম। আল্লাহ তাআলা বলছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, স্মরণ করো যখন ইব্রাহিমের সম্মানিত মেহমানদের কথা। ইয দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন তারা ইব্রাহিমকে সালাম করেছিল। ক্বালা সালামু, তিনিও সালামের জবাব দিয়েছিলেন। কওমুন মুনকার, সালামের জবাব দেওয়ার পরে এইবার তার চিন্তা হয়েছে, এই লোকগুলোকে আমি চিনি না। কি করি না? চিনি না। কারা সালাম দিল, কাদের সালামের জবাব দিলাম, চিনি তো না। বাস চিনি বা না চিনি তো কি হয়েছে, আমার বাড়ি তো আসছে মেহমান। ফারাগা ইলা আহলিহি, তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন। ফাজা বিআইজলিন সামিন, একটা বাছুর, গরুর বাছুর জবাই করে ভুনা গোশত ফাকাল্লাবাহু ইলাইহি, মেহমানের সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ আইদিয়াহুম, যখন তিনি দেখলেন যে লা তাসির ইলাইহি নাকিরাহুম আওদাসা মিনহুম খিফা, যে মেহমানরা হাত মানে বাড়ায় না, খাবারের ভিতর হাত ঢুকায় না, নড়াচড়া করে না। ওই সময় যদি কেউ বাড়িতে খানা দিলে, খাবার দিলে না খাইতো, তাহলে বাড়িওয়ালা সন্দেহ হইতো যে এটা ডাকাত। এটা কি ডাকাত? ডাকাতে মূলত খাবে না, আমার বাড়ি ঘরে এগুলো নিতে আসছে। তা তার মনে ভয় চলে আসছে, কি ব্যাপার মেহমানে খায় না কেন, খেতে দিলাম খায় না কেন। তিনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আদা তাকুলু, আপনারা খাবেন না? আপনারা কি খাবেন না? ক্বালু লা তাখাফ, তারা বলল তুমি ভয় পাইও না, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নই, আমরা খাই না, পান করি না, আমরা আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। 3 জন আসছিল ফেরেশতা। কয়জন? এক, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আসেন নাই, উনি তো বিশেষ কাজ ছাড়া আসেন না, ঠিক কিনা? উনি আসা মানে নিয়ে যাওয়া। এই 3 জন ফেরেশতা আসছে। আমরা হলো ফেরেশতা, আমরা খাই না, পানও করি না, তুমি ভয় পেও না। তো কেন আসছো? কয় আমরা আসছি আবাশশারু হুবি গোলামিন হালিম, তুমি যে আল্লাহর কাছে একটা সন্তান চাইছিলা, এই বুড়া বয়সে আল্লাহ তোমার একটা সন্তান দেবে, এই সুসংবাদ দিতে আসছি। সুবহানাল্লাহ। তো এইটা আমাদের আলোচনার বিষয় না। বিষয় হলো যে মেহমানদের দেখার সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারির ব্যবস্থা করলেন। কি দিয়া? কথা বলতে হবে। গরুর বাছুর, মোটা দাদা গরুর বাছুর জবাই করে ভুনা করে, চেনা নাই হোনা নাই, তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। কি শিক্ষা পাওয়া যায়? মেহমানদারি, মানুষকে খাওয়ানো, পরিচিত হোক অপরিচিত হোক, মানুষের দুয়ারে যখন যায় তখন তাকে সম্মান করা, এটা মুমিনের কাজ। তাকে বসতে দেওয়া, তাকে যতটুকু পারা যায় সাধ্যের ভিতরে তাকে সমাদর করা, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ হাবিব বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। কথা খেয়াল করবেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ফালইউকরিম যায়ফাহু। আল্লাহ হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে সে যেন পারলে ভালো কথা বলে, না পারলে চুপ থাকে, খারাপ কথা যেন মুখ দিয়া বের না করে। কথা কয়টা বললো? তিনটা। কয়টা বলছে কথা? তিনটা। প্রথমটা কি বলছে? যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কি করে? প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন পারলে ভালো কথা বলে, না বললে চুপ থাকে, খারাপ কথা যেন না বলে। এই তিনটা কথা, প্রধান যে কথাটা সেটি হচ্ছে মেহমানদারি করা। ইমানের দাবি হলো মানুষকে খাওয়ানো, মানুষকে মেহমানদারি করা সাধ্যের ভিতরে। এক গ্লাস পানি দিলেও পানিটা দেওয়ার সময় যেন মনে হয় যে শরবত দিতেছেন, ঠিক না ভাই? ঠিক। গ্লাসটা ধুইয়া পরিষ্কার করে মনের মাধুরী মিলাইয়া আদবের সাথে সুন্দর গ্লাসে এক গ্লাস পানি মানুষকে খাওয়ানো, এটা ইমানের দাবি। এটা কিসের দাবি বলেন? ইমানের দাবি। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। দেখেন, আল্লাহর হাবিব যখন নির্জনতা ভালো লাগতেছিল, মানে একা থাকতে তার ভালো লাগে, এরপরে হুজুর গাড়ে হেরায় গেলেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন ধ্যান করতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পাহাড়ের উপরে খাবার নিয়ে যাইতেন, আল্লাহর হাবিব ধ্যান করতেন। হঠাৎ একদিন জিবরাইল আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি বলেন, আমি পড়তে পারি না। এইভাবে একবার, দুইবার, তিনবার বললেন। চতুর্থবার জিবরাইল তাকে কি করলেন? আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন, চাপ দিলেন। এইবার পড়েন। হুজুর পড়া শুরু করলেন, সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পড়া শুরু হয়ে গেছে। পাহাড় থেকে নেমে আসছেন। সেই সময় হুজুরের শরীরে অলরেডি জ্বর চলে আসছে। জ্বর কি চলে আসছে। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে আসলেন খাদিজার কাছে। এসে বললেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হয় আমি শেষ হয়ে যাব, আমি মনে হয় আর বাঁচব না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ কাল্লা, কখনো নয়। সুবহানাল্লাহ কয় না? কথা কি বোঝেন? স্বামী নবী, স্বামী কি নবী, নবী অলরেডি নবী হয়ে গেছে, ওহি আসছে। তিনি বুঝতে পারলেন না কে তারে জড়িয়ে ধরলো, কে তাকে আলিঙ্গন করলো, কে তারে চাপ দিল। ঘরের স্ত্রী বলতেছে, কাল্লা, না না, আপনি ধ্বংস হইতে পারেন না। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদান, আপনি কখনো অপমানিত হবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রহিম, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি ধ্বংস হইতে পারেন না। কথা বলতে হবে, ধ্বংস হইতে পারেন না। ওয়াতাহমিলুল কালব, আপনি অসহায় মানুষের বোঝা নিজে বহন করেন, আপনি ধ্বংস হইতে পারেন না। ওয়াতাকসিবুল মাদুম, দুর্দশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, আপনি ধ্বংস হইতে পারেন না। ওয়াতাকরিজ যায়ফ, আর আপনি মেহমানের মেহমানদারি করেন, মেহমানকে আপনি অপমানিত করেন না, সম্মানিত করেন, তার কদর করেন। কাজেই আল্লাহ আপনার অপমানিত করতে পারেন, আপনি ধ্বংস হইতে পারেন না। সুবহানাল্লাহ। স্ত্রী সার্টিফিকেট দিতেছে কারে? কথা বলে না। স্বামীকে সার্টিফিকেট দিতেছে যে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি অসহায় মানুষের বোঝা বহন করেন, অসহায় মানুষকে সাহায্য করেন, আর মেহমানের মেহমানদারি করেন, আল্লাহ আপনাকে অপমানিত করবে না। সুবহানাল্লাহ। তো চারটা কথার সর্বশেষ যে কথাটা, সেটি হচ্ছে মেহমানদারি করা। আপনি মেহমানদারি করেন, এটা আল্লাহর হাবিবের খাসলাত ছিল, মেহমানদারি করা। আরবরা মেহমানদারি করতো, এটা তাদের অনেক খারাপ গুণ ওই সময় ছিল, কিন্তু ইসলাম আসার পরে তাদের যত ভালো গুণ ছিল তার মধ্যে এইটা একটা, যে তারা প্রচুর পরিমাণে মানুষের মেহমানদারি করত। হাতেম তাইর নাম শুনছেন? কথা বলে না। হাতেম তাই, দাতা হাতেম তাই, দাতা হিসেবে সে পৃথিবীতে পরিচিত। একবার হাতেম তাইকে এক লোক জিজ্ঞাসা করছে যে আপনার চাইতে কি কোনো দানবীর দানশীল মানুষ এই মক্কায় আছে? তার বাড়িতে মক্কাই ছিল, সৌদি আরব।
আছে তো, আমার চাইতে আর অনেক মানুষ আছে মক্কায় যারা আমার চাইতে দাতা। কিভাবে? শোনো, আমি একদিন এক রাতে এক এতিমের বাড়িতে মেহমান হয়েছিলাম। কিসের বাড়িতে? এতিমের বাড়িতে। সেই ছেলেটা আমার জন্য একটা ছাগল জবাই করে, ওই ছাগলের মাথা ভুনা করে তার মগজ আমার সামনে হাজির করলো। আমার কাছে এত ভালো লাগলো, আমি খাইতেছিলাম আর শুকরিয়া আদায় করতেছিলাম আর বলতেছিলাম, আহ কি সুন্দর হয়েছে রে, মাশাআল্লাহ। এই ছেলেটা এই কথা শুনি না, আমার এইটা খাইয়া শেষ হতে না হতেই আর একটা হাজির করছে। এইটা শেষ হতে না হতেই আর একটা হাজির করছে। এইভাবে খাইছি, গভীর রাত পর্যন্ত খাওয়া দাওয়া শেষ, ঘুমাই পড়ছি। সকালবেলা উঠে আমি যখন বের হলাম তখন দেখলাম যে এই ছেলেটা 100 ছাগল ছিল। কয়শো? 100 ছাগল। আমি বললাম, তোমার ছাগলের সেই পাল কই গেল? বলে, কেন আপনার রাতের বেলা আপনার মগজ খাইতে খুব ভালো লাগতেছিল, আপনি বলেন খুব মজাদার হয়েছে। এই জন্য আপনি যতক্ষণ না বলছেন যে আর পারি না, আর খাবো না, ততক্ষণ পর্যন্ত ছাগল খালি একটা জবাই দিছি আর ভুনা করছি আর আপনারে খাওয়াই দিছি। এইভাবে 100 ছাগলের মাথা আপনারে খাওয়াইছি। এইটা কি কোনো চারটে খালি ব্যাপার? কথা বলেন। হাতেম তাই দাতা হাতেম তাই খুশি হয়ে গেলেন, বলেন, বেটা তুই আমার ছাগল খাওয়াইছ, তোরে কি আমি কিছু না দিলে হয়? হ্যাঁ, তার আত্মা তো আরো বেশি বড়। সে আমি ঘোষণা দিলাম তোমার 100 উট দিয়ে দেবো। 100 উট দেব। তো সে খাওয়াইছে 100 ছাগল, পাইছে কি 100 উট। এই জন্য মেহমানদারিতে লস নেই। মানুষকে খাওয়াইলে আপনি যদি ইমানের সাথে খাওয়ান, যেটা খাওয়াবেন ওটা রিটার্ন আসবে। এটাই বাস্তবতা। যেটা খাওয়াবেন মানুষকে আল্লাহই হস্তে, সেটাই রিটার্ন আসবে। প্রসঙ্গ করলে বলি, মানুষ স্বার্থের জন্য যেটা খাওয়ায় সেটা ভালো খাওয়ায়, আর আল্লাহর জন্য যেটা খাওয়ায় সেটা খুবই খারাপ খাওয়ায়। ঠিক না বেঠিক? বিয়ে যখন যায় তখন কত রকমের গোস্ত, মাংস, কত রকমের সবজি, কত কিছু খাওয়ায়, তারপরে এখন রোস্ট দেয়। আগে এরকম দিত না, সাধারণ লোকের খাওয়ায় তাও রোস্ট দিয়ে দেয়। আর যখন বাপ মারা যায়, বাপের খাওয়াটা যখন মানুষ দেয়, তখন একজন মানুষ নিয়ে যাওয়া লাগে, তোমার দিয়া এই দেবো, চালান দেবো, গোস্ত কোথায় আছে? ঠিক না বেঠিক? গোস্তই পাওয়া যায় না। জাল দিলে মরিচ দেয় না, মরিচ দিলে লবণ দেয় না, লবণ দিলে পেঁয়াজ দেয় না। কথা বল না কেন? অথচ দুনিয়ার যে খাবারটা সেটা হলো স্বার্থের, টাকার খাবার। আমি যদি মুসলমান হই, যেটা আমি আল্লাহর জন্য খাওয়ালাম, সেটার ভিতরে আমার সাধ্য মোতাবেক অর্থ ব্যয় করা উচিত ছিল। কথা বলেন। হত্যে খাওয়ানোর অর্থ কি? যে আপনি একজনের দাওয়াত দিলেন, যা মনে চায় তাই খাওয়াই দিলেন, সব তো হইল না। সব হইল? বেচারা খালি গরু গোস্ত আপনি খাওয়াই দিলেন, কোন দিকে পেয়ারি তো খায় না, সে ও সব হবে না। কথা বলেন। উদাহরণ দিলাম আর কি। এখন আল্লাহর জন্য যে খাবারটা, এটা দেখছি অনেক সময় মানুষ খারাপ খাওয়ায়। তাই কেন? 5 জন এতিম খাওয়াবে, 5 জন এতিমকে আপনার সাধ্যের ভিতরে সর্বোচ্চ ভালো খাওয়ানোর চেষ্টা করতে হবে, কারণ এটা আখিরাতের সাথে সম্পর্ক, সওয়াবের সাথে সম্পর্ক। এটা ভুল হলে সওয়াব কম হবে। কথা বলে বাস, বাংলা ওয়াজ। তো এই সাহাবায়ে কেরামের ভিতরে মেহমানদারি করার এই অভ্যাসটা ছিল। একজন লোক আল্লাহর হাবিবের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ক্ষুধার্ত, আমার খাবারের ব্যবস্থা করুন। হুজুর, ফাবাসা ইলা নিসাইন ফাকুল্লা মা মা'না ইল্লাল মা। আল্লাহর হাবিব তার স্ত্রীদের কাছে এই মেহমানকে পাঠাই দিলেন, বললেন যে এই মেহমানকে খানা খাওয়াও। স্ত্রীরা বলল যে আমরা তো আমাদের ঘরে কিচ্ছু নাই, পানি ছাড়া। আর এটাই তো নবীর খাসলা ছিল, খাবারের চিন্তা করতেন না, তার কাজই তো ছিল উম্মতের চিন্তা করা। ঠিক না ঠিক? এটা আবার আমরা যেরকম করবো এটা এরকম না, এটা নবীদের শান। নবীরা ভোগ বিলাস করার জন্য আসেন নাই। আমাদের ঘরগুলো ক্ষুধার্ত থাকার দরকার নাই। যতটুকু রিজিক, যতটুকু খাবার পরিবারের দরকার, এটা দরকার আছে। কারণ মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন তার ইসলাম বা ভালো কাজ কিচ্ছু ভালো লাগবে না। কথা ঠিক কিনা বলো? এই জন্য নবী যেটা করছেন, হ্যাঁ, এটা নবীর শান। আমরা যেটা করি, আমরা আমাদের দেখা যায় একটা মানুষের 6 মাস 1 বছরের খাবার আছে ঘরে, তারপরে তার টেনশন, ঘুমায় না, খাওয়া নাকি। ঠিক না বেটি? দাম হয়েছে ঘরে 200 মন, চিন্তাই বাসে না। এইটা হলো সমস্যা। সমস্যা হলো এইটা। ক্ষুধার্ত থাকার দরকার নাই যে আপনার স্ত্রী তার 2টা কাপড় লাগবে, একটা দিলেন,
আপনার বাচ্চাকে খাবার দিলেন না, পরনে দিলেন না, এইটা ইসলাম বলে না। তাকে যা লাগবে এটা আপনি দেন। আমরা যেটা করি, আমরা কি 6 মাস পরে কি হবে না, 1 বছর পরে কি হবে না, ওই রিজিক নিয়ে চিন্তায় আছে। দেখা যায় ওই রিজিক পর্যন্ত যাই কিন্তু আমার মৃত্যু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলো? সমস্যাটা হলো যে আমরা বাড়তি চিন্তাটা করি, যেটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন সেটা আমার মাথায় ঘরে নেই। তো যাই হোক, আল্লাহ হাবিবের স্ত্রীরা বললেন যে আমাদের ঘরে তো খাবার নাই, পানি ছাড়া। হুজুর দাঁড়াইয়া মেম্বারে দাঁড়ায় ওয়াজ দিলেন, কেউ কি আসো আমার এই মেহমানকে নিয়ে খানা খাওয়াবা? একজন সাহাবী দাঁড়াইলেন, তার নাম আবু তালহা। কি নাম বললাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দেন, আমি আমার স্ত্রীর কাছে নিয়ে যাই, এই লোকটারে খানা খাওয়াই নিয়ে আসি। তিনিও গরিব। ঘরে গেলেন, গিয়ে ডাক দিলেন, আকরিমি যাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে স্ত্রী, আল্লাহর হাবিবের মেহমান, খবরদার এর মেহমানদারি কর, এর খানার ব্যবস্থা কর। স্ত্রী কয়, স্বামী, আমাদের ঘরে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। বাচ্চাদের কিছু খাবার আছে, আর কিচ্ছু নাই ঘরে। তাই নাকি? বাচ্চাদেরকে ঘুম নামায় দাও। বাচ্চাদেরকে কি করো? ঘুম নামায় দাও, আর বাতি জ্বালাও, খাবারের আয়োজন করো। স্বাভাবিকভাবে সুন্নাত হলো মেহমান আসলে তার সাথে খেতে বসা, এটা সুন্নাত। তার সাথে সৌজন্যে বসা, তাকে খাওয়ানো, নিজে খাওয়া, তার সাথে কথা বলা, তার কদর করা, খোঁজ খবর নেওয়া, এটাই সুন্নাত। তো স্বাভাবিকভাবে তোমাকে খেতে হবে তার সাথে, তুমিও বসে যাও। আজকে আমরা একটা অভিনয় করব। কি করব আমরা? অভিনয় করব। যখন আমরা খেতে বসবো স্ত্রী, তখন তুমি বাতি বন্ধ করে দিবা। সুবহানাল্লাহ কয়, বাতি বন্ধ করে দিবা। আর আমিও হাত পা নাড়াবো, শব্দ করব, মুখ নাড়াবো। তাহলে মেহমান বসবে যে আমিও খাইতেছি। মেহমানের খাওয়া শেষ হয়ে যাবে, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। আপনারা বলেন তো, এই যে ঘটনা তারা ঘটাইতেছে বাতি বন্ধ করে, এটা কেউ জানে? কথা বলেন না আপনারা? কেউ জানে এই ঘটনা? ঘটনা ঘটতেছে কোন সময়? রাতের বেলায়। সাহাবী সকালবেলা আল্লাহর হাবিবের কাছে আসলেন, হুজুর ডাক দিলেন, আবু তালহা, কি হয়েছে রাতের বেলা? কেন হুজুর? রাত্রে যে ঘটনা ঘটাইছো, এই ঘটনা দেখা আকাশের মালিক আল্লাহ তাআলা হাসতেছিল। সুবহানাল্লাহ। তুমিও খাইলে না, বিবিও খাইল না, বাচ্চাগুলোও ক্ষুধার্ত, খাওয়ার অভিনয় করলা, অভিনয় করে আমার মেহমানকে খাওয়াইলা। আকাশের মালিক তোমাদের এই দৃশ্য দেখে হাসতেছিল। আর সূরা হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ তোমার শানে নাজিল করছে, কি? অমাই অয়ুসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হে রাসূল, আপনি কিছু সোনার মানুষ বানাইছেন, যারা ক্ষুধার্ত থাকার পরে নিজের খাবারের কথা চিন্তা বাদ দিয়া মেহমানের খাবারের কথা চিন্তা করে। তাদের দিলের ভিতরে সামান্যতম কার্পণ্যতা নাই, কৃপণতা নাই, বখিলতা নাই। হে রাসূল, আমি ঘোষণা দিলাম, এরা হলো সফল, এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরাম। এজন্য মানুষকে মেহমানদারি করা সাধ্যের ভিতরে যতটুকু পারা যায়। মানুষকে একটা রুটিও যদি কিনে দেওয়া হয় আল্লাহর জন্য, এটি হাসরের ময়দানে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এক গ্লাস পানি খাওয়াবো মহব্বতের সাথে, এক গ্লাস শরবত খাওয়াবো, 5 টাকার একটা কি বলে কেক, রুটি যদি আমি খাওয়াই, বিস্কুট খাওয়াই আল্লাহর জন্য, সুন্দর করে মহব্বতের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে, মেহমানকে কদর করে যদি খাওয়াই, আকাশের মালিক আমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু শুধু হুজুরকে খাওয়ানোর জন্য আমি বলিনি। আবার ভাববেন না যে আমি আমার ওয়াজ দিতেছি। কোন হুজুরকে না, মাওলানা না, কোন হাজী সাহেব, গাজী সাহেব, এরকম না। এটা সাধারণ মানুষ, আপনা ক্ষুধার্ত, পড়া নাই, লেখা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, বদ্ধতা নাই, কিচ্ছু নাই, ক্ষুধার্ত। কি বলেন? ক্ষুধার্ত, আর খাবার দরকার। আমার মেহমান, ওকে যদি আমি খাওয়াই আকাশের মালিককে দেখানোর জন্য, তাহলে সে আমার এই দৃশ্য দেখে হাসবে ইনশাআল্লাহ। এটাই মেহমানদারি। একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করে দেব। মক্কা মদিনায় সবচেয়ে গরিব সাহাবীর নাম ছিল হযরতে জাবের। কি নাম বললাম? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধটা ছিল মদিনায় যেন রোমকরা না ঢুকতে পারে। বিশাল বিশাল খাল খনন করে, গর্ত করে, মানে ওই দিক থেকে যারা পার হয়ে দিকে মদিনা না ঢুকতে পারে, ঢুকলে যেন দ্রুত না বের হইতে পারে, এই জন্য খনন করছে। খন্দক মানে খনন করা, খাল করা, কূপ করা। বাস খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কাজ করতেছেন, আল্লাহর হাবিব নিজেও কাজ করতেছেন। সুবহানাল্লাহ। কি নবী,
নবীজি কাজ করলেন, কোন পীর সাহেব আছে মুরিদরাতে কাজ করে দেখছেন কোনদিন? কত রান্নাঘাটে আপনারা নাই। বিশাল একজন হুজুর হইলে তার কাছে যাওয়া যায় না, বিশাল নেতা হইলে তার নামই নেওয়া যায় না। পৃথিবীতে মানুষের প্রমোশনের অভাব নাই। আল্লাহ হাবিব কাজ করেছেন সাহাবা ইকরামের সাথে। ওই সাহাবী দেখলেন যে আল্লাহ হাবিব যখন উবুর হয়েছে তখন তার এখান থেকে একটা বড় পাথর পড়ছে, মানে ক্ষুধার যন্ত্রণায় সে পাথর বাঁচছে পেটে। জাবের দৌড়ে বাড়ি চলে গেলেন, আজকে কি দৃশ্য দেখলাম, বিবি কি আছে ঘরে, আল্লাহ হাবিবকে খাওয়ানো দরকার। কয় আমাদের ঘরে কিছুই নাই, একটু জব আছে, জব একসা জব, অল্প একটু জব আছে, আর কি আছে, একটা ছাগলের বাচ্চা আছে, কয়টা দিয়ে রুটি বানাও আর ছাগলটা জবাই করো। আল্লাহ হাবিবকে আমি দাওয়াত দিয়েছি। একটা ছাগল, ওখানে লোক ছিল 1000, কয় হাজার? 1000 লোক একটা ছাগলে হয়? এই ছোট একটা ছাগলে হয়? হয় না। এখন কানে কানে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আপনার দাওয়াত, শর্ত হইলো 1000 যাইতে পারবে না, কয়েকজনের নিয়ে যারা যারা আপনার মনে হয় তারা নিয়ে আপনি ছোটে নামা পারি। সুবহানাল্লাহ। এই কথা বলছে আস্তে আস্তে হুজুর এলান দিয়ে দিলেন, এই সাহাবীরা 1000 সাহাবী চলো জাবেরের বাড়িতে যাই। সুবহানাল্লাহ। এখন জাবের দোয়া মানে দাওয়াত দেবে না, দোয়া ইউজ করবে, এটা তো ঠিক পায় না। আমি করলাম কি, হুজুর করলো কি? যাই হোক, আল্লাহর হাবিব যা করছে ভালোর জন্যই করছে। বাস হুজুর বললেন, জাবের আমি যতক্ষণ না আসি তুমি গোস্ত যেখানে রান্না করছো সেটা এই কি বলে ঢাকনিটা নামাবে না, রুটি বানায় রাখবে, তুমি ধরতে যাবে না। বাস আল্লাহর হাবিব 1000 সাহাবীরে কাতার দিয়ে বসাই এইবার শুরু করছে, শুরু করো। 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন হুজুর হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে, হাত ঢুকায় আর বের করে। 1000 সাহাবীকে খাওয়াইয়া এইবার কয়, তালহা তুমিও খাও, তোমার বিবিও করে দাও। তালহা জাবের বর্ণনা করেন, এই সামান্য একটা ছাগল আর এই অল্প একটু জবের রুটি আল্লাহর হাবিব খাইলেন, আমরা খাইলাম, 1000 সাহাবী খাইলো। তারপর আমার কাছে মনে হয়েছিল একটু গোস্ত কমে নাই, একটু রুটিও কমে নাই। মেহমানদারি করা দরকার। মানুষকে খাওয়ালে আমাদের রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। আমরা মানুষকে খাওয়াবো আল্লাহর জন্য, মহব্বত করে ভালোবেসে মেহমানদারি করবো। আল্লাহ যেন তৌফিক দান বলে আমিন।